বাংলায় প্রবাদ আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ২২ বছর পর ইন্ডিয়াকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করতে না পারলেও ৯ বছরের মাঝে সেরা অবস্থানে হামজারা। সব মিলিয়ে সুবাতাস বইছে বাংলাদেশের ফুটবলে। অন্যদিকে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ার আগে ইন্ডিয়ার অবস্থান ছিল ১৩৬। সাউথ এশিয়ার টিমগুলোর মাঝে সবার উপরে তো বটেই, নিজেদের গ্রুপেও সবার উপরে ছিল তারা। ব্লু টাইগার্সদের এমন ডাউনফল মানতে পারছেন না তাদের সমর্থকরা। মাঠে বাংলাদেশ ইন্ডিয়া দুই দলের রাইভেলারির দেখা তো মিলেছেই, ম্যাচের পর দুই দেশের সমর্থকরা মেতেছেন কমেন্টের লড়াইয়ে। ২০২৫ সালে ফিফার নভেম্বর আপডেট অনুযায়ী সাউথ এশিয়ার ফুটবল নিঃসন্দেহে একটা অস্বস্তিকর সময় পার করছে। নতুন ফিফার র্যাঙ্কিং লিস্টে বাংলাদেশ ছাড়া বাকি সব দেশই পয়েন্ট হারিয়েছে। ১৮৩ থেকে বাংলাদেশ যেখানে ১৭ পয়েন্ট পেয়ে ১৮০ নম্বরে এসেছে, সেখানে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে টিম ইন্ডিয়ার। সবশেষ বাংলাদেশের কাছে হেরে তাদের পয়েন্ট কমেছে ১৮। ৬ ধাপ পিছিয়ে ইন্ডিয়া এখন ফিফা র্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে। আর তাতেই সমালোচনায় ইন্ডিয়ান ফুটবল টিমকে তুলোধনা করছে তাদের ভক্ত আর সাবেকরা। মূল গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গাতেই খালিদ জামিলের দল নিয়ে ছুটছে সমালোচনার তীর। নিজেদের এমন পারফরম্যান্সে মন খারাপ দলের ফুটবলারদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন কেউ কেউ। সারা মাহবুব, স্টার নিউজ।